তোমরাই বলো, ভাল লাগে না? আর তার মধ্যে নিয়ে 40টা নেবে তুই? না আমি নেব না। আমাকে না দিতে এরকম, ওটাকে কি বলবো আমি? স্কাই ব্লু বলবো না? হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা একটু ধূপগুড়ি বাজারে, কিছু কেনাকাটা আছে, হালকা সেরকম কিছু না। তো যেহেতু লক্ষ্মী পুজোর ব্লগটাই আমার লাস্ট ব্লগ ছিল, আর এই কিছুদিন কোনো ভিডিও সেরকম আর কি ব্লগ দেওয়া হয়নি, তাই আজকে ভাবলাম যে একটু ব্লগ করি, যতটুকুই কেনাকাটা হোক, কি করছি না করছি সবটাই শেয়ার করবো তোমাদের কাছে। তো চলো, আস্তে আস্তে পাগল আমি না। আমার কি ভাল লাগে এই জায়গাটা, আমার দারুণ লাগে সত্যি কথা। এই জায়গাটা খুব ভাল লাগে, মানে মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা, তোমরাই বলো ভাল লাগে না? আর তার মধ্যে মাঠের মাঝখান দিয়ে আর কিছুদিন পরে তো সোনা ফলবে, দেখতে পাচ্ছ কত সুন্দর ধান ক্ষেত, কিছুদিন পর সোনা সোনা। এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, তারপরে গাড়ি পেয়ে গেছি। একে হয়তো জানিই না যে ঘুমিয়ে পড়েছে আর আমার গায়ে হেলান দিয়ে রেখেছে, তাই চুপটি করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। যাই হোক, আমরা ধূপগুড়ি পৌঁছে গেছি। আর তোমরা অনেকেই জানো আমাদের কালী পুজো মানে ধূপগুড়িতেই প্যান্ডেল দেখা, আর আমাদের ধূপগুড়িতেই অনেক ভালো কালী পুজোর প্যান্ডেল হয়। তো যখন কালী পুজোয় আসবো তখন তোমরা দেখতে পারবে। এখন আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের দিকে। আজকে সেরকম কিছু কেনাকাটা না হলেও ছোটোখাটো আমাদের অনেক জিনিস কেনাকাটা করার আছে। প্রথমে এসেই ফলের দোকানের ওইদিকে গেছিলাম জিজ্ঞাসা করতে যে নারকেলের দাম কত। তারপরে বাজারে কেনাকাটা করে তারপরে এই যে কাকুটে যে প্রদীপগুলো বিক্রি করছে, আমি বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আগে। সামনে যেহেতু দিওয়ালি, তাই মনটা খুব টানছিল যে কয়েকটা প্রদীপ নিয়ে নিই। বাবা যদিও নিয়ে আসে, আমি কয়েকটা নিয়ে যাই। তো তারপরে আর কি দোকানে চলে এলাম আর দাম জিজ্ঞাসা করছিলাম। তো কাকুটা বলছিল যে 12টা প্রদীপই নাকি 22 টাকা। তো তারপরে বললো আবার 20টা প্রদীপ 40 টাকা। মানে এরমভাবে হিসাব করলে 11টা প্রদীপ নিলে 22 টাকা, একটা প্রদীপ ফ্রি, তাই 12টা প্রদীপই হচ্ছে 22 টাকা। কিন্তু কাকুটা যেভাবে হিসাব বলছিল আমার মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছিল। না ওই সেটা নিয়ে নাও, 20টা নিয়ে নাও। না আমি নেব না। সুন্দর আছে গোল গোল না? একটা বেশি নাও না। একটা বেশি দাও। তারপর আমরা একটু জলপাইগুড়ি রোডের এদিকে চলে এলাম। অনেকদিন পরে খাচ্ছি, খুব ইচ্ছে করছিল নিয়ে আসো। এরই মধ্যে অনেক ছোট ছোট কেনাকাটা হয়ে গেছে, যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। চুরিপট্টির দিকে এলাম, তো ওখানে যেই দোকানে যাই আমি, কাকিমাটা বলল যে বইয়ের দোকানে নাকি ভালো ভালো ফেব্রিক পাওয়া যায়। তো আমি তাই বইয়ের দোকানে চলে এলাম ফেব্রিক নিতে। আর একটা কথা, আমি এখন পাঞ্জাবিতে ফেব্রিকের কাজ করব। তো তোমরা যারা যারা করতে চাও, দেখবে ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তো সেই জন্যই আমি ফেব্রিক নিতে এসেছি। হবে না তাহলে আরেকটা ওই কালারটা, কি কালার এখন নাম বলো কালারে? ওটাই তো এই মানে অনেকটা এরকম, ওটাকে কি বলবো আমি? স্কাই ব্লু বলবো না? তো আর একটা কালার তো পেলাম না, আমি এই 3টা কালারই নিয়ে নিলাম। কিছুদিন পরে এখানে জমজমাট লোকের ভিড় হবে, আসবো দেখতে পারবে। এখন চলে যাচ্ছি একটু সুপার মার্কেটের দিকে, অনেক দিন পর সুপার মার্কেটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে পায়ের ব্যথা উঠে গেছে গাইস। এই রে, ওই দাঁড়া, ধূপগুড়ি প্রিন্সিপাল মার্কেট ইয়ার।
একটা কথা জানো তো, আমি আগে যখন ছোট ছিলাম না, তখন বাবার সাথেই তো বাজারে আসতাম ধূপগুড়ি। আর এখন সবসময় ধূপগুড়ি আসি, ওরকম একটা মনেই হয় না। আর তখন ধূপগুড়ি মানে ভাবতাম যে ধূপগুড়ি বাজার, বাবা! আর হ্যাঁ, অনেক দূর, মানে কি ভাল লাগতো। আর বাবার সাথে আসতাম বেশিরভাগটা, মানে এই দিকটাতেই আসতাম, সুপার মার্কেটে। একটা অনেক দূর চলে আসছি, সুপার মার্কেট অনেক বড় কিন্তু জায়গা। এখানে আছে, ওখানে আছে। আমরা নারকেলের জন্য আসছি গাইস। জিজ্ঞাসা কর, ওই যে শুকনো আছে ছোলা নারকেলগুলো কত? ওগুলো ছোলা ওই যে না, ওগুলো আমি শুকি তো। কত করে? বলতেছি শুকা বিচে লাভ হয় না, কিনা দামে ধরবো। কাঁচা না, একদম পাকা। কত করে? আগে ধরে রাখুন। কত করে বলো? 150 কিনে 100 ধরবো। এগুলো 50 টাকা পিস কিনে 50 টাকা ধরবো। 50 টাকা পিস। নারকেলের দাম যে এত বেড়ে গেছে মানে ভাবা যায়। ছোট ছোট নারকেলগুলো একটাই 50 টাকা। তারপর কি, 3টা নারকেল নিয়ে ওখান থেকে বেরিয়ে গাড়ির এখানে এসে একটা জলের বোতল নিয়ে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার সময় কত এনার্জি সহকারে গেলাম, আর আস্তে আস্তে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সামনে সূর্য পশ্চিম দিকে চলে গেছে, তার জন্য তাকাতেও পারছি না। এই দেখো, মুখটা বন্ধ। তো চলো বাড়ি যাচ্ছি এখন, আবার গিয়ে হালকা খেয়ে দিয়ে চলে যাব পড়াতে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন।